এই বান্দা মালিক ডাক দিয়া কয়, তোমার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখো। তোমার আমার হালাত ওই কিয়ামতের দিন কেমন হবে একটু চিন্তা করে দেখো। তোমার আমার যখন মাথার উপর সূর্যটা থাকবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, তখন তোমার আমার কি হালাত হবে একটু চিন্তা করে দেখো। হাসরের ময়দানটা কেমন কঠিন অবস্থা হবে। হাসরের ময়দানে মানুষগুলা পাগল পাড়ার মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। হাসরের ময়দানে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, আর মানুষগুলা চিল্লাইয়া চিল্লাইয়া উলঙ্গ হয়ে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে করতে থাকবে। মানুষগুলো চিৎকার করতে থাকবে। মানুষগুলো ইয়া নফসি নফসি বইলা চিৎকার করবে আর বলবে, মালিক বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন মালিক বাঁচানো সারা কোনো উপায় তোমার আমার থাকবে না। বান্দাগুলা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে যে বলবে, আয় আদম নবী, আপনি তো সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যটাকে আরম্ভ করে দেয়, শুরু করে দেয়। আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যকে শুরু করে দেয় আল্লাহ। আর এই হাসরের ময়দান আমাদের দ্বারা সহ্য হচ্ছে না। তাহলে একটু চিন্তা করে দেখেন মানুষের কি হালাত হবে, কি অবস্থা হবে। মানুষগুলা দিশেহারা হয়ে পাগলের মতন একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। পিতা সন্তানের কাছে দৌড়াবে, সন্তান পিতার কাছে দৌড়াবে। সন্তান বলবে, পিতা তুমি কে, তোমাকে চিনি না। দুনিয়ার মধ্যে আমার কোনো পিতা ছিল না, আমার কোনো মাতা ছিল না। পিতা বলবে, যুবক আমারও কোনো সন্তান ছিল না, আমারও কোনো সন্তান আদি নাতি নাতনি ছিল না। তোমাকে আমি চিনি না, তুমি কে, তুমি কে, তুমি কে। তাইলে কেমন অবস্থা হবে, কি হালত হবে তোমার আমার। তোমার আমার আমল যদি এই পরিমাণ হয় যে আমল দিয়া তোমাকে আমাকে জান্নাতে যাওয়া সম্ভব না, যে আমল দিয়া তোমাকে আমাকে মালিকের সামনে দাঁড়ানো সম্ভব না, মালিকের সামনে তোমাকে আমাকে কাঠগড়ায় দাঁড়ানো সম্ভব না। এই যুবক একটু চিন্তা করে দেখছো, তখন তোমার আমার হালতটা কি অবস্থা হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা হইয়া পাগল পাড়ার মতো আদম নবীর কাছে দৌড়ায়া দৌড়ায়া যাবে। কিন্তু আদম নবী বলবে, আল্লাহর সাথে আমার আজকে কথা বলার কোনো পাওয়ার নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই। তোমরা যাও যাও দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাও। তোমরা যাও যাও দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে চলে যাও। তেমনি ভাবে ইব্রাহিম নবীও বলবে, মানুষ আমার দ্বারা মালিকের সাথে আজকে কথা বলার কোনো যোগ্যতা ক্ষমতা আমি ইব্রাহিম নবীর নাই। আর তোমরা যদি পারো তাইলে ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীও বলবে, সমস্ত নবীরা পর্যন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি,
সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহর নবীরা তাড়াইয়া দিবে। শেষ পর্যন্ত নবীরা বলবে, ঈসা নবী বলবে, আই তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি আজকে হাসরের ময়দান থেকে রক্ষা পেতে চাও, তোমরা যদি এই হাসরের ময়দান থেকে তোমাদের বিচার কার্যকে শুরু করাইতে চাও, তাহলে তোমরা ওই যে সরকার দু আলম নবী বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আর তখন আমার নবী, প্যার নবী মুহাম্মদের নবী সরকারে দু আলম সাজদায় পয়রা উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা কান্না করতে থাকবে। আর মালিককে ডাক দেয়া বলবে, আই দরবালিক, দুনিয়াতে তোমার কাছে কিছু চাই না, আমি তো এমন একটা নবী আমাকে বানাইয়া পাঠাইছিল, আমার শিশু বয়স, আমার জন্মের আগে আমার পিতা দুনিয়া থেকে চলে গেছে। আই মালিক, আমি তো এমন একজন মানুষ, আমার জন্মের 6 বছর পরে আমার মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি তো এমন একজন এতিম নবী। আই মালিক, আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থায় তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করি। মালিক, আমার উম্মত গুলাকে জাহান্নামে দিও না, দিও না। আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিও না। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো জাহান্নামের লাকড়ি হতে পারবে না। আমার উম্মতকে তুমি বড় অল্প হায়াত দিয়ে বানাইছো, আমার উম্মতকে বড় দুর্বল কইরা তুমি মালিক বানাইছো। আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামে দিও না, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না। আই দরবালিক, তুমি আমার উম্মত গুলাকে মাফ কইরা দিয়া তুমি জান্নাতের মধ্যে পৌঁছে দাও।